মহাদেব পার্বতীকে বললেন, দেখো পার্বতী, এই জাগতিক বিশ্বে সবই মায়া। এই হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, এমনকি মানুষের বেঁচে থাকার অপরিহার্য প্রতিদিনের খাদ্য, সবই মায়া, সবই মায়া। এই খাদ্যের জন্য সর্বত্র পূজিতা মাতা পার্বতী স্বামীর মুখে এ কথা শুনে বেজায় রুষ্ট হন এবং তৎক্ষণাৎ সেখান থেকে তিনি অদৃশ্য হয়ে যান। মাতা পার্বতীর এই অন্তঃস্থিতিতে সর্বমাত্র পাতালে সর্বত্র দুর্ভিক্ষ দেখা যায়। গাছপালা, বৃক্ষ, লতা পাতা সব শুকিয়ে যায়। সর্বমাত্র পাতাল সর্বত্রই খাদ্যের আকার গ্রাস করে। স্বর্গের দেবতারা দিশাহারা হয়ে যান। ভাত দাও, ধ্যান দাও, ভাত দাও, ধ্যান দাও, ভাত দাও, ধ্যান দাও, ভাত দাও, ধ্যান দাও। ত্রিভুবনের এই অবস্থা দেখে দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে কাশীতে আবির্ভূত হলেন। মা অন্নপূর্ণা সেখানে একটি রন্ধনশালা খুলে বহুক্ষ মানুষকে খাবার দিতে থাকে। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব ছুটে আসেন কাশীতে এবং মা অন্নপূর্ণার সামনে উপস্থিত হয়ে হাতের থালা দিয়ে এগিয়ে দেন খাবারের জন্য। হে দেবী অন্নপূর্ণা, জাগতিক বিশ্বে সব বিষয় সম্পত্তি আমি বুঝতে পেরেছি। না না না, এখানে সব কিছু মায়া বা মরিচা নয়, সবই বাস্তব। খাদ্য মানুষের নিত্য প্রয়োজন, এটা মায়া হতে পারে না। দাও দাও, তুমি অন্ন ভিক্ষা দাও আমাকে, আমি তৃপ্ত হই। তথাস্তু দেবাদিদেব মহাদেব, মহাক্ষণের অন্নদান করাই আমার পবিত্র কর্তব্য। এটা করে আমি আনন্দ পাই। হে স্বামী, এসো, তোমাকে আমি নিজের হাতে করে অন্ন দিই।
অজরা অধরা মনে বলো না অজরা অধরা বলো বলো রাগিনী কিছু বলো রাগিনী যাবো মা করুণময়ী চন্ডিকা শঙ্করী নামো যাবো মা যাবো দূরে বিলাসী তুমি জানো যাবো দেবরা যাবো রসগোহরান ধারিণী অভয়া সখী বরফ নয়নে তুমি যাবো যাও তুমি যাও। হ্যাঁ, উপকুটের অন্ননাথ করে মা অন্নপূর্ণা দুর্ভিক্ষ দূর করেছিলেন। আর আমার স্ত্রী অন্নপূর্ণা, যার আবার অন্য রূপ দুর্গা ও বাসন্তী, কৈলাস থেকে বাপের বাড়ি আসছে অন্নপূর্ণা পুজো। বাঙালি উৎসবের 13 পার্বণে এক পার্বণ হচ্ছে এই অন্নপূর্ণা পুজো। আমার ছেলেমেয়েরা সবাই যাচ্ছে সেখানে মায়ের সঙ্গে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। অর্থের বর্তমান পরিস্থিতি নিয়ে তুমি কি বলবে বলেছিলে? হ্যাঁ স্বামী, প্রতি বছর দুবার আমি মর্ত ভ্রমণ করি। প্রথমে ওই শরতে অকাল বোধনে, আর তারপর এই বসন্তকালে বাসন্তী রূপে। এই সময় সবাই আমার পুজোতে আনন্দ মাতোয়ারা হয়। আরো একটা কথা বলি শোনো, আমার পুজোর পরেই তো তোমার পুজো শুরু হবে মাত্র। গাজন, চড়ক, নীলষষ্ঠী, তোমার ভক্তরা তো ইতিমধ্যে পুরো চৈত্র মাস ধরে উপবাস শুরু হয়ে গিয়েছে। আর তোমার উৎসবের পরে আবার আমার বাপের বাড়িতে আর একটা উৎসব আসতে চলেছে, ভোট উৎসব। হ্যাঁ রে, ভোট সে তো এক উৎসবই বটে। ওই যে তোমাদের বাপের বাড়িতে একটা কি সিনেমা দেখেছিলে না? ভোট নিয়ে দারুণ মজার একটা গান আছে। ভোট দিয়ে যান, আয় ভোটারা, ভোট দিয়ে যান, আয় ভোটারা, মাঠ পুকুরে মুরগি গঙ্গায় দিলে খেতে বাড়ি দিব, দিলে টাকা দিব, দিলে উকিল হব, চাল দিলে ভাত দিব, বেরিয়ে যাবো না, অবসর পাবো না, কোনো কাজে লাগবো না, কপালে আমার ভোট দিয়ে যা, কপালে আমার ভোট দিয়ে যা, ভোট দিয়ে যা, আয় ভোটারা, ভোট দিয়ে যা, আয় ভোটারা। এখন তো আর প্রভুবাবুর কপালে ভোট নয়, এখন ইউনিয়নে ভোট। তিনি বললে তো দেবী, আর সেই আনন্দ কোন ভোটে? হ্যাঁ স্বামী, সত্যি আমারও কষ্ট এত মারামারিতে, এত হিংসা চারিদিকে। যারা এত মারামারি হিংসা করে তুমি ওদের প্রভুদয় করাও। সেটা আমি করবো, নিশ্চয়ই করবো। তুমি যে এই বাসন্তী পুজোয় দেবী অন্নপূর্ণা দিতে যাচ্ছ, তুমি তো পূর্বপুত্রে নরনারায়ণের হাতে অন্ন তুলে দাও। এর সাথে তুমি একটু তাদের বোধোদয়ও ঘটাও। হিংসা কিন্তু সকল ভালো কাজের বাধা। ওদের আরো বোঝাও এই ভোট উৎসব হোক আনন্দে, ভোট উৎসব হোক মানুষের কল্যাণে। হ্যাঁ মহাদেব, হ্যাঁ, হিংসাটার বিপদ যেমন সঠিক, পাশাপাশি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের কোটি কোটি মানুষ ভোট দিয়ে মানুষের সরকার গঠন করবে, যে সরকার মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সুখ দুঃখের সাথে থাকবে। এটাও তো উৎসবের ইতিবাচক দিক, তাই না? দেবী, তুমি ঠিক বলছো। সত্যি তোমার দেশে এই ভোট উৎসব সারা বিশ্বের কাছে এক উদাহরণ স্বরূপ। কিন্তু দেবী, আরো একটা কথা বলছি, তোমাদের দেশে এই উৎসবে আমাদের যে বড় টানাটানি চলছে। এই ধরো সারা বছর ধরে দুর্গা, কালী, জগদ্ধাত্রী তো বটে, এমনকি রামনবমী, হনুমান জয়ন্তীতেও টানাটানি কোনো বিরাম নেই। আমাদের নিয়ে যেন টানাটানি
চলছে বিভিন্ন রাজনৈতিক দলে। অনেক রাজনৈতিক দলই আমাদের মহিমা প্রচার করে ভোট যুদ্ধ থেকে সুবিধা নিতে চাইছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। ধর্ম হোক মানুষের সাধনা, মানুষের বিশ্বাসে, আর ভোট সভা মানুষের প্রতিদিনের জীবনযাত্রার উন্নতি সাধনে। বুঝতে পেরি? হ্যাঁ দেবাদিদেব মহাদেব, আমি মঠে গিয়ে দলমত নির্বিশেষে আমার সকল সন্তানকে এটাই বলবো, দল আলাদা, মত আলাদা হতে পারে, কিন্তু সবই ভগবান আল্লাহ প্রভু যিশুর সৃষ্টি। আর সবাই দলের ঊর্ধ্বে উঠে, মতের ঊর্ধ্বে উঠে ভালোবাসার উৎসবে সামিল হোক, রক্তক্ষয়ী হিংসাকে পরিহার করুক। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর কথা বললে, একদমই ঠিক বলেছ। এই ধরো আমার চেলা দুটো আছে না, নন্দী ভৃঙ্গি, কিন্তু দুজনের মত আলাদা, চিন্তা ভাবনাও আলাদা। বেটারা গাজাতে একসঙ্গে গড়াগড়িও খায়, কিন্তু আমি দেখি ওদের মধ্যে বন্ধুত্বও রয়েছে। আমার চেলাদের মধ্যে এইসব দেখে আমি খুব আনন্দ পাই। আমার বাপের বাড়ির লোকেরা কিন্তু তারা ওই মন্দির মতো সারাদিন আজে বাজে জিনিসকে পড়েও থাকে না, বরাবরিও খায় না। তুমিও যেমন, তোমার চেহারাও যেমন। যাই হোক, আমি মর্তবাসীর কাছে ভগবান আল্লাহ এবং যিশুর প্রতিনিধি হিসাবে এই বার্তাই সবাইকে দিতে চাই, ভোট উৎসব হোক সব রং, সব মত, সব ধর্মের ঊর্ধ্বে মানবতার উৎসব, যেখানে হিংসা নামক মহিষাসুরকে আমাদের পরামর্শ করতে হবে। এটাই এখন মর্তের মানুষের কাছে সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। আনন্দের, ভোট ভোট শান্তি। আসুন, সকল রাজনৈতিক দলের যদি আমাদের একটাই আবেদন, মত আলাদা হোক, রং আলাদা হোক, সবার উপরে আমাদের দেশের পতাকা ঊর্ধ্বে থাকুক। আসন্ন নির্বাচন উৎসবকে আমরা যেন এক রক্তক্ষয়ী বিভৎসতায় পরিণত না করি। নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন আমাদের জীবন জীবিকাকে ত্বরান্বিত করে। তাই এটাই আমাদের বেঁচে থাকার উৎসব। ভোট বাক্সে সবাই নিজস্ব মতামত প্রয়োগ করুন, সর্বোপরি এক ভালোবাসার ভবিষ্যৎ তৈরি করুন, যেখানে আনন্দ ও শান্তি সমভাবে বিরাজ করুন।
আমরা আমাদের নাটক এখানেই সুসম্পন্ন করলাম। আমি আরো একবার সকল অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং রচনা ও নির্দেশনা প্রণব সঞ্জীব আচার্য মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত প্রাসঙ্গিক একটি নাট্যরূপ আমাদের উপহার দেওয়ার জন্য। এই মুহূর্তে অন্নপূর্ণা মন্দিরের গণদেবতাদের পুজো হবে। আমরা গণদেবতার হাতে আমাদের